বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি বাটার পনির করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু পনির নিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো, পোস্ত আছে, চালমগজ আছে, টমেটো আছে, কাজু বাদাম আছে, আদা আছে, আর জিরে গুঁড়ো দেবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, একটু ঝাল ঝাল করে করব। খুব বেশি ওর ঝাল থাকবে না, কিন্তু মোটামুটি একটু ঝাল দেবো। আর বাটারটা তো লাগবেই বন্ধুরা। প্রথমে কিন্তু আমি কিভাবে করব তোমরা দেখতে থাকো, আর মশলাটা কী বাড়ছি সেটাও দেখে নাও। বন্ধুরা দেখো, আমার পনির অনেকটা আছে, সেই জন্য আমি প্রথমে কিন্তু এই যে পোস্তটা দিয়ে দিচ্ছি। পোস্তর পরিমাণটা একটু বেশি দিলাম। এই যে চালমগজ আছে, চালমগজটা দিয়ে দিলাম, কাজু বাদাম দিয়ে দিলাম,
কিন্তু খুব ভালো হবে। এমনিতেই দেখো কষাতে কষাতে টমেটোটা কিন্তু গলে গেছে। তোমরা তো দেখেই নিয়েছো, এর মধ্যে আমি জিরে গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, কাজু বাদাম দিয়েছি, চালমগজ আছে, পোস্ত আছে, আদা আছে, সমস্ত দিয়ে কিন্তু আজকে বাটার পনির করছি। দারুণ খেতে লাগবে বন্ধুরা। আর তোমরা তো দেখেই নিয়েছো, আমি যখন পনিরটা ভাজছিলাম তখন ওর মধ্যে সাদা তেল আর সামান্য একটু বাটার দিয়ে ভেজেছি। আর যখন নামাবো তখন একটু ওপর থেকে বাটার দিয়ে নামাবো বন্ধুরা। দেখো আমার কত সুন্দর হয়েছে, দেখো খুব ভালোভাবে কিন্তু গ্রেভিটা হচ্ছে। দেখো পুরো রেস্টুরেন্টের মতনই কিন্তু আজকে বাটার পনির করছি। আর এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, কিন্তু এটা সম্পূর্ণ আমি নিরামিষ করছি। এই রেসিপিটা করলে তাহলে যে কোনো নিরামিষের দিনে কিন্তু এই বাটার পনিরটা খেতে পারা যাবে। বন্ধুরা দেখো আমার কিন্তু খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এবার সামান্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটা কিন্তু বাড়িয়ে দিলাম বন্ধুরা, এই যে গ্যাস বাড়িয়ে দিয়েছি। এবার দেখো একটুখানি ফুটে উঠলে আমি পনিরগুলো দিয়ে দেবো। পনিরটা দিয়ে আমি ওপর থেকে বাটার দিয়ে একটু ফুটিয়ে তারপর নামাবো। আর সানরাইসের গরম মশলার গুঁড়ো দেবো। একটু ফুটে যাক বন্ধুরা, তারপরে কিন্তু আমি পনিরটা দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর গ্রেভিটা হচ্ছে। দেখো বন্ধুরা ভীষণ সুন্দর হয়েছে। আমার বাটার দিয়ে করছি তো বন্ধুরা, তার জন্য একটা দারুণ। বন্ধুরা এই যে সানরাইসের গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ওপর থেকে। দিয়ে এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু নামানো হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে, দেখো ভীষণ সুন্দর হয়েছে। দেখো আমার বাটার পনির কিন্তু এবার নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু বাটার পনির নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।